সকালবেলা হাঁটতে বেরোইছিলাম, এই দেখেন বেলার মধ্যে কালো একটা দাগ পড়ছে নিচে, তাই আর কি ভিডিও করে নিলাম। সাথে মোবাইলও নিয়ে গেছিলাম। ইনায়া যেহেতু ঘুমায় রয়েছে, তো উঠলে আর কি বড় মেয়ে ফোন করবে, যার জন্য আর কি মোবাইল সাথে করে নিয়ে গেছি। আর এই তো ইনায়ের আব্বু কে বলতেছি চলেন, তো বলতেছে যে বাজারের ওপাশ দিয়ে যাই, ওপাশ দিয়ে বেরোয় আসবো। তো এদিক দিয়ে যাই আর কি, ওই ভিতরে বাজার দিয়ে বাইরে আসছিলাম। তো আপনাদেরকে আরও একদিন দেখাবো ভিতরে বাজারটা। আজ মেয়েকে অল্প জন্য আর কি সাপে কাটলো না, তো সাপের ভয়ে আর কি নেরাবো সব জঙ্গল কাটা দিতে এসছে। তো রাতের বেলা নেরাবো বাড়িতে আসছে, তো এই রুমটার মধ্যে গাড়ি রাখে, তো এই রুমে আর কি দরজা গুছাই দিতে আসছে মেয়ে। তো একদম সাপের মধ্যে প্রায় পাড়া দিচ্ছিল, তো অল্পর জন্য আর কি সাপে কাটে নাই। যার জন্য সকালে উঠে ঘুম থেকে উঠে তো নেরাবো জঙ্গলগুলো আর কি সাফা করে দিতে এসছে। হলুদ গাছগুলো সব হলুদ গাছ কাটা দিছে। আর এই তো আমি আজকে তেমন কিছু ভিডিও করা নাই, কারণ হচ্ছে অনেকটা মন খারাপ। আমরা এমন এক গ্রামে বসবাস করি, কি বলবো মানুষের কথা, লজ্জায় করে বলতে। এমন মানুষ, জঘন্য মানুষ থাকে কিছু গ্রামে। তো এমন খারাপ হয়েছে কিছু পোলাপান, যে ওরা চুরি করে খাওয়া ধরছে বাড়িতে বাড়িতে। তো এই একটা দুইটা হাঁস কিন্তু ফাঁকের মানুষে চুরি করতে আসে না। ফাঁকের মানুষে যদি চুরি করতো সবটি নিয়ে যেত। একদিন নিচে 4টে, আরও আজকে 2টা নিচ্ছে। তো 4টে হারাইও যে একটু কান্না না করছিলাম, 2টে হারাইও কিন্তু আমি আজকে একদম পাগলের মতো হয়েছি। সারাদিন যে কীভাবে কাটছে আমি বলতে পারবো না। এখনও কিন্তু মনে হয় আমার কান্না চলে আসতেছে হাঁসগুলার নিগে। নিজে হাতে পালা ছোটোর থেকে একদম বড় করছি পাইলে, তো ওদের নিগে কতটা মায়া মহব্বত লাগে। তো যারা হাঁস মুরগি পালে তারা কিন্তু বুঝে। তো বেচতে মন চায় না, একটা জব করে খাইতেও কিন্তু মন চায় না, অনেকটা কষ্ট হয়। তো এই তো দেখেন রাগ করে আর কি আমি 3টে হাঁস রয়েছে, যার জন্য বললাম যে চোরের পেট ভরবো। তো চোরকে খাওয়ানোর বদলে আমরা এই খেয়ে থই। তো এই যে 2টা জবাই করে নিছি, আর একটা আমার ছোটো ভাইকে দিচ্ছি, বাড়িতে দিয়ে দিচ্ছি। তো এই তো আর কি অনেকটা খারাপ লাগছিল, আর অনেকটা কষ্ট হইতেছিল। আসলে তো গ্রামের কিছু পোলাপানরা এরকম হইতেছে, মনে হয় আর কিছুদিন পরে গ্রামে টিকা যাব না, এরকম আর কি অবস্থা। কেউ হাঁস মুরগি পালন করতে পারবো না, সবার তাই চুরি করা ধরছে। কিছুদিন আগেও কিন্তু চুরি করছে, তো ওই সময় আমি ঘরে রেখে দিছি দূরে দূরে। মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছিল, তো তো হঠাৎ করে আমার তা নেওয়া ধরছে। আবার অন্য বাড়ির সবার বাড়িতে আছে, আশেপাশে বাড়িগুলা, তো আমার দিয়ে হারায়। কারণ হচ্ছে ফাঁকের মানুষ তো আর আসে না, আশেপাশের মানুষই নেয়। যে যারা দেখে যে পুকুরে থাকে সারাদিন হাঁসগুলা, যে বড় হাঁসটি দেখে রাখে যে কোন কালারের হাঁসটি বড়, তো রাত্রে এসে আর কি হেডি নেয়, ঘোরাঘুরি করে দেখি, কিন্তু বলতে পারি না, তো আর ধরতে পারি না নেওয়ার সময়, কি আর বলবো। তো দেখলে দেখে আর কি বলা যায় না, না দেখলে তো আর কি অনুমান করে আর কি বলবো। যাই হোক, নিয়ে ভালোই করে। তো ওদের তো চুরি করে খাইতে হবে, স্কুলে তো পড়ে না একটাও, তো স্কুলে যায় না কোনোটাই, যেটি চুরি করে আর কি। তো জানি যে চুরি করে। আমাদের গাছের লেচু কিন্তু চুরি করছে এবার, লেচু সবটি প্রায় আদার বেশি লেচু আর কি চুরি করে খাইছে, যাওয়াবারও খাইছে, এবারও খাইছে। তো আর কি করে খাইব। তো বাবা মার যেটা শিক্ষা দিব সে শিক্ষাই তো পাইব বাচ্চারা আর কি। ওদের বাবা মা স্কুলে পাঠাইবো না, চুরি করে খাইব না, কি করব। যাই হোক, মনের দুঃখে অনেক কিছু বলে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম মনের কষ্টটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত।